দুটো নিউজ রুম থেকে যে ছবি দেখাবো তা ছবি আপনারা তো দেখছেনই এবং একই সঙ্গে বামেদের এই ব্রিগেড সমাবেশ জুড়ে চারিদিকে শুধু লাল আর লাল, আর সেই লালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের আরো একবার যে বিষয়টি জানিয়ে রাখবার চেষ্টা করবো আজকে দুটো নিউজ রুম থেকে, তা অবশ্যই প্রাসঙ্গিক জায়গায় যেতে চলেছে, নজর রাখুন। তাই আজকে দুটো নিউজ রুমে খুব স্বাভাবিকভাবেই দেখুন ব্রিগেডে মিটিং হবে, লালে লাল গোটা চত্বর জুড়ে মাঠ জুড়ে, সেই ছবি তো আপনারা দেখছেনই বটে। তবে এরই মধ্যে বড় প্রশ্ন, হাল কি ফিরবে বামেদের? সামনেই তো ২৬-এর আগে এই ব্রিগেডের মঞ্চ থেকে কি বার্তাই বা দেবে যারা নেতৃত্বরা রয়েছেন? মেহনতি মানুষের ব্রিগেড, বারবার বলছেন তারা, দিকে দিকে সেই লাল বাহিনী তারা ইতিমধ্যেই পৌঁছচ্ছেন, অর্থাৎ বাম কর্মী সমর্থকেরা। তো নেতৃত্বদের কি বার্তা, সেই বার্তার দিকে সকাল থেকে আমরা নজর রাখছি। কে কি বলবেন, কারা কি চাইছেন, সামগ্রিক ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর এরই মধ্যে তাৎপর্য রাখে, কারণ এই ব্রিগেড সমাবেশের মঞ্চ একদিকে যখন বামেদের বৈশাখী ব্রিগেডে ২৬-এর শর্ত, ঠিক এইদিকে মুর্শিদাবাদ কাণ্ডে ফের বিজেমূল তত্ত্ব। এখন একদিকে বিজেমূল তত্ত্ব, মুর্শিদাবাদ নিয়ে ছবি, প্রায় ২৬,০০০ চাকরি হারা, তাদের আর্তনাদ, যারা চাকরি প্রার্থী তাদের আর্তনাদ। তো সামগ্রিক এই পরিস্থিতি নিয়ে আমরা সকাল থেকে বাম কর্মী সমর্থকদের মুখে একে একে বার্তা শুনছিলাম যে পরবর্তী স্থিতি, পরবর্তী লড়াই, নির্বাচন তো রয়েছে ডেফিনেটলি, কিন্তু তারপরেও লাইন আপটা তৈরি করে দিতে হবে। অর্থাৎ কি বলবেন তারা, কোন লাইন আজকে দেওয়া হবে, যে বার্তা তারা পাবেন সেই বার্তায় তারা এগোবেন। তো আজ নেতৃত্বদের বার্তা কি থাকবে তা তো অবশ্যই নজরে রাখবো। একই সঙ্গে আপনাদেরকে ছবিও দেখাচ্ছি। আমাদের বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন। একদিকে অভিরূপা হাজরা, অভিরূপা সাহা, রাজা, এক এক করে প্রত্যেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু এই মুহূর্তে ধর্মতলায় চলে যাব, রাজার কাছে, হাওড়া স্টেশন, সেখানে অপর প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছে, চলে যাব তার কাছে। তবে শুরুটা করি রাজাকে দিয়ে। রাজা, এই মুহূর্তে তোমার ওখানকার ছবিটা কি, একটু জানাও আমাদেরকে। দেখো, একেবারেই মণিময়, তোমায় বলি যে এই মুহূর্তে ধর্মতলায় তুমি দেখতে পাচ্ছ যে মানুষ তারা পায়ে পায়ে ব্রিগেডের পথে চলেছেন। তার কারণ আজকে মেহনতি মানুষের ব্রিগেড, ক্ষেতমজুর শ্রমিকদের ডাকা, শ্রমিক কৃষকদের ডাকে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা রয়েছে, জনসভা রয়েছে। মূলত আজকের এই সভা থেকে ২০২৬-এর যে একটা বার্তা, সেই বার্তা কিন্তু দলীয় নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। মূলত তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তপ্ত রোদ, বৈশাখের দুপুর, সেই বৈশাখের দুপুরে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তারা এই মুহূর্তে মিছিল করে এগোচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে যেভাবে একেবারে যোগ্য অযোগ্য শিক্ষকদের একাধিক সমস্যা চলছে, এই মুহূর্তে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তারা এই মুহূর্তে মিছিল করে যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মিছিলের গন্তব্য একটাই, তা হলো একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। নেতৃত্বরা কি বার্তা দেন সেই বার্তা শুনতে কিন্তু আজকে একেবারে প্রান্তিক জেলা থেকে মানুষজন তারা আজকে ইতিমধ্যে ব্রিগেড ভরিয়েছেন। একই সঙ্গে তোমাকে বলি যে কলকাতা সহ পার্শ্ববর্তী যে জেলার মিছিল, সেই মিছিলগুলি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে শ্রমিক কর্মচারী শিক্ষক যুক্ত আন্দোলনের পশ্চিমবঙ্গ ১২ই জুলাই কমিটি তারা এই মুহূর্তে মিছিল করে এগিয়ে যাচ্ছেন। আমরা সেই ছবিটা সরাসরি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ একের পর এক যে মিছিল, সেই মিছিল আসছেন, সেই মিছিলে শুধুমাত্র কালো মাথা দেখা যাচ্ছে। একেবারে একের পর এক মিছিল, সেন্ট্রালিভাবে মিছিল, কেন্দ্রীয়ভাবে মিছিল, যেগুলি শিয়ালদা থেকে আসছে সেগুলি তো আসছেই, এগুলি আলাদা আলাদা করে মিছিল, যার প্রত্যেকের গন্তব্য একটাই, তা হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। একদম কালো মাথা লাল টুপির সমাবেশে এই মুহূর্তে আমরা এক এক করে সেই ছবি দেখতে পাচ্ছি। লাল টুপিতে ভরে গিয়েছে প্রত্যেকটি মানুষের মাথা। আমরা সকালে সেই ছবি দেখাচ্ছিলাম। একটু হাওড়ায় চলে যায়, রাজার সঙ্গে থাকো। অভিরূপা সাহাও রয়েছে, হাওড়ার ছবিটা এই মুহূর্তে তুলে ধরবো। অভিরূপা, স্টেশন থেকে মিছিল শুরু হয়েছে, আর মিছিল একেবারে টি-বোর্ড হয়ে নিউ রোড, ডাফরিন রোড হয়ে পৌঁছবে একেবারে ব্রিগেড ময়দানে। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, আমার চিত্র সাংবাদিক সায়ন দেখাচ্ছে সেই ছবিটা। মিছিলের নেতৃত্বে রয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, এছাড়া বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে আসা একাধিক যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করবো। আপনারা একটু আগে এগোচ্ছিলেন, চোর চোর স্লোগান শাউটিং করছিলেন, কেন? রাজ্যটাকে চোর, রাজ্যের মন্ত্রিসভাটাই চোর।
সারা পশ্চিমবাংলার লোক থেকে চুরি করে খাচ্ছে, কি পঞ্চায়েত, কি পৌরসভা, কি বিধানসভা, চাকরি চুরি থেকে, গরু চুরি থেকে, কয়লা চুরি থেকে, বালি চুরি থেকে, রাসায়নিক চাল চুরি থেকে, মিড ডে মিলের খাবার চুরি থেকে, সবই তো চুরি করছে। যার জন্য পশ্চিমবাংলা সরকারটাকে আমরা চোর বলে মনে করি। আরে মন্ত্রীরাই তো জেলে আছে, মন্ত্রীরা তারাই তো জেলে, সেখান থেকে ছাড় পাচ্ছে। তৃণমূল এবং বিজেপির গোপন বোঝাপড়ার জন্য চোরেরা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। কিভাবে পায়? 26,000 চাকরি ফিরিয়ে দেওয়া, সেই দাবিও একই রকম ভাবে রাখছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা যোগ্য অযোগ্য এই প্রশ্নে যাচ্ছি না, প্রশ্নটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা দেবে কে? রাজ্য সরকার। কেন দেয়নি? কেন দেওয়া হয়নি সুপ্রিম কোর্টে? কেন দেওয়া হয়নি কলকাতা হাইকোর্টে? বা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে যখন মুর্শিদাবাদ শামশেরগঞ্জের মতো ইস্যু রয়েছে, অন্যদিকে চাকরি চুরি সেই একাধিক ইস্যু রয়েছে। তোমাকে দেখাবো আরো একবার ছবিটা, আমার চিত্র সাংবাদিক সায়ন দেখাচ্ছে সেই ছবিটা। মিছিল একেবারে টি বোর্ড হয়ে রবীন্দ্র সরণি বেন্টিং স্ট্রিট হয়ে মিছিল পৌঁছবে ব্রিগেডের উদ্দেশ্যে। একাধিক ইস্যু রয়েছে, 200 দিনের যে কাজ, যে রেগার কাজ, বস্তি উচ্ছেদ বন্ধ করা, হাওড়া ও বালি পুরসংস্কার অবিলম্বে ভোট করানো এবং তার সঙ্গে সঙ্গে সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করা। এই ধরনের একাধিক ইস্যুতে আজকে মূলত এই 4টি গণ সংগঠন যারা আজকের এই মিছিল মানুষের সামনে তো বার্তা থাকবে, ব্রিগেডে যারা কর্মী সমর্থক তাদের উদ্দেশ্যেও বার্তা থাকবে, কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে কোনো লাইন আপ কি দেওয়া হবে সেই বার্তাকে শোনবার কতটা প্রয়াস থাকবে আজ কর্মী সমর্থকদের, কি মনে হচ্ছে অবিরূপা? বামপন্থী কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, ক্ষেত্রজীবী সংগঠন, একদমই তাই। দেখো যারা রয়েছেন আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। আমরা এর আগেও কথা বলছিলাম, 26-এর বিধানসভা নির্বাচন সামনেই রয়েছে, আরো এক বছর বাকি। আপনারা বলছেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়, মানুষের কথা তুলে ধরা, এটাই আপনাদের আজকের এই ব্রিগেডের প্রধান লক্ষ্য। কিন্তু এর প্রভাব তো নির্বাচনে তো পড়বে, মানুষজন তো তাকিয়ে রয়েছে, আর হাতে তো একটা বছর বাকি। মানুষের কথা তো আপনারা নির্বাচনের সময় তুলে ধরেন, আজকের সেই ব্রিগেড থেকে কি বলবেন? অবশ্যই শ্রেণীর মানুষ তো সাধারণ মানুষের বাইরে নয়। স্বাভাবিক কারণে তাদের রুটি রুজি, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের বাসস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি, চাকরি, এইগুলো যদি না মেটে তাদের মধ্যে ক্ষোভ জন্মাবেই। এবং যা ইতিমধ্যে জন্মেছে তার বহিঃপ্রকাশ ঘটছে। তাকে দাবিয়ে রাখতে মোদি সাম্প্রদায়িকতার রাস্তা নিচ্ছে আর এক ক্রিমিনালের রাস্তা নিচ্ছে। স্বাভাবিক কারণে দুটোর ফলে সুবিধে পাচ্ছে আদানি আম্বানিরা। আপনি দেখুন ওয়াকফের বিল সংবিধানের মূলে কুঠারাঘাত করছে, আর দাঁড়াচ্ছে কি বলছে প্রশাসনের হাতে জমি থাকবে, সেই জমি ওরা নিয়ে গিয়ে আদানি আম্বানিকে দেবে। তাহলে কোথাও একটা কর্পোরেট, কমিউনাল অ্যান্ড ক্রিমিনাল, এই যে একটা স্পর্শ, এর মধ্য দিয়ে ওরা দেশটাকে সর্বনাশের জায়গায় নিয়ে যেতে চাইছে। তার বিরুদ্ধে আজ গণসমাবেশ, শ্রমজীবী মানুষের সমাবেশ। তারা অবশ্যই রায় দেবে 26-এ, তাদের মতো করেই রায় দেবে, বুঝে নেবে তাদের প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিকে। একদমই তাই। ফলে কেন্দ্র এবং রাজ্য এই দুয়ের আঁতাতের বিরুদ্ধে গর্জে উঠেছে মেহনতি মানুষ। ঠিকই, মানুষের স্বার্থে এত বার্তা দেওয়ার পরেও কেন ভোটে হাল ফেরে না বামেদের, এই প্রশ্ন পাবলিক করছেন। আবার এদিকে শাসক দল বিজেপি তত্ত্ব খাড়া করে। খুব স্বাভাবিকভাবে এখন খুব স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের বার্তা খুব তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন যারা বামকর্মী সমর্থকরা রয়েছেন। সঙ্গে থাকো অবিরূপা সাহা এবং রাজা সাহা, আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। আর এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, ব্রিগেড গ্রাউন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যেখান থেকে শুভজিৎ সকাল থেকে তুলে ধরছে এক এক করে ছবি। শুভজিৎ, তোমার কাছে আসে এই জায়গায় কতটা সংখ্যক মানুষের ভিড়, অর্থাৎ মেহনতি মানুষের ভিড়, একটু দেখাও আমাদেরকে ছবিটা। একেবারে দেখো মণিময়, সকাল থেকে আমরা ছবি তুলে ধরেছি, ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 2:10 হয়ে গিয়েছে। এবং যত সময় এগোচ্ছে ততই কিন্তু ধীরে ধীরে লাল সমুদ্রে কার্যত পরিণত হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ইতিমধ্যে আমরা জানি যে শহর কলকাতার বুক থেকে 8টি মহামিছিল তা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হবে, আর কিছুক্ষণের মধ্যে সেই মিছিল একে একে শুরু হবে। তার আগের যে ছবিটা, অর্থাৎ ঘড়ির কাঁটা এখন বলছে 2:10, আর তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিক কিশোরকে বলবো ছবিটা তুলে ধরার জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ হাজারে হাজারে মানুষ যারা ইতিমধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন। এবং এই মানুষ যারা শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমিক, যারা কৃষক, তারা প্রত্যেকেই আজকে সমাবেত হচ্ছে। আমরা
2011 সালের পর থেকে কার্যত দেখেছি কোথাও গিয়ে এই শ্রমিক শ্রেণী যারা ধীরে ধীরে বামেদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু এই আজকের যে ব্রিগেডের যে ডাক, সেই ডাক কিন্তু শ্রমিক শ্রেণীর তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ চারটি সংগঠন, সেই চারটি সংগঠন বামপন্থের, তারা প্রত্যেকেই শ্রমিক সংগঠন, বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। সিটু থেকে শুরু করে একাধিক শ্রমিক সংগঠন রয়েছে, তাদের ডাকে আজকের এই ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে। যারা মানুষ এখানে আসছেন তারা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন, আগামী দিনে কি লড়াই থাকবে, সেটা যেরকম তারা একদিকে দেখবেন, একই সঙ্গে এই শ্রমজীবী মানুষ তাদেরকে একত্রিত করাই হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ্য বামেদের। যে কারণে বামেদের আজকের যে তালিকা, সেই তালিকায় যদি তুমি নজর রাখো তাহলে দেখতে পাবে সেই তালিকায় রয়েছে নিরাপদ সর্দার, সেই তালিকা রয়েছে বন্যা টুডু সহ একাধিক নেতৃত্ব, যারা মূল বক্তা বা প্রধান বক্তা হিসাবে যাদের নাম রাখা হয়েছে। অর্থাৎ শ্রমজীবী মানুষের পাশে থাকা মানুষ এতদিন। বেশ বেশ বেশ, একেবারে শুভজিৎ, বুঝতে পারছি, সঙ্গে থাকো শুভজিৎ। এই মুহূর্তে ব্রিগেড সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চের সামনেই একেবারে ছবিটা সরাসরি তুলে ধরছেন শুভজিৎ। আসবো পরবর্তীতে শুভজিতের কাছে। এক্সাইট পরে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আমাদের অপর প্রতিনিধি দীপাঞ্জনা এই মুহূর্তে সেখানে উপস্থিত। দীপাঞ্জনা, তোমার ওখানকার ছবি একটু দেখাও, কারণ মিছিল তো এই মুহূর্তে আসছে, মেহনতি মানুষের মিছিল একেবারে সোজাসুজি যাবে ব্রিগেড গ্রাউন্ডে। এটা দেখাও তার আগে ছবিটা। মণিমা, তুমি যে কথাটা বলে তোমার কথার সূত্র ধরে কলকাতা থেকে জেলা কিন্তু মূলত এই 8টি জায়গায় কিন্তু না দীপাঞ্জনা, তোমার কথা শুনতে সমস্যা হচ্ছে। আমি আসছি তোমার কাছে, আরো একবার অডিওটা চেক করো, আমি আসছি তোমার কাছে। শুভজিৎ যেমনটা দেখাচ্ছিল, একই সঙ্গে দাঁড়িয়ে অভিরূপা সাহা আমাদেরকে জানাচ্ছিলেন যে মিছিল এই মুহূর্তে এগোচ্ছে, সেই মিছিল থেকে এক এক করে বার্তা তারা দিচ্ছেন, কারণ তারা প্রত্যেকেই নেতৃত্বদের মুখ থেকে শুনতে চান আগামীর লাইন আপ। আমি আরো একবার অভিরূপা সাহার কাছে চলে যাওয়ার চেষ্টা করি। অভিরূপা সাহা আমাদেরকে দেখাচ্ছে হাওড়া থেকে সেই মিছিলটা আমরা দেখতে পাচ্ছিলাম। অভিরূপা, আরো একবার তাদের কাছে পৌঁছো, কারণ মুর্শিদাবাদের পরেই বিজেমিল তত্ত্ব, সেটা বারবার তুলে ধরবার চেষ্টা হচ্ছে এই মুহূর্তে বামেদের তরফ থেকে। তো এবার কি মনে হচ্ছেন, তারা কি বার্তা দেবেন এক্ষেত্রে? অবহেলার বিচারের দাবিতে পশ্চিমবাংলায় মণিমা, প্রশ্নটা ঠিক পরিষ্কার শোনা গেল না, আরেকবার যদি একটু রিপিট করো ছোট করে। একদম মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে বিজেমূল তত্ত্বের কথা শুনতে পাচ্ছি আমরা। তো আজ তারা কি সেই জায়গাতেই থাকতে চলেছেন, বা বার্তা কোনো কিছু স্পষ্ট পাবেন? এই জনসমাবেশ উপলক্ষে হাওড়া জেলা থেকে একটি মিছিল হাওড়া ব্রিজ কাঁপিয়ে কলকাতার রাজপথ। একদমই, মুর্শিদাবাদ আজকে তাদের ব্রিগেড সমাবেশে প্রধান আলোচ্য বিষয় হবে, এ কথা বলার বাহুল্য রাখে না। যারা রয়েছেন তাদের আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। একটু কথা বলছি, মুর্শিদাবাদের যে ঘটনা সামনে এসেছে, হ্যাঁ এই নেতৃত্বের সঙ্গে অবশ্যই কথা বলবে, একটু কথা বলছি। মুর্শিদাবাদের যে ঘটনা সামনে এসেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বামেরা বিজেমূল তত্ত্বটা খারাপ, মানে সেটা জাহির করেছে। আজকের এই ব্রিগেড সমাবেশ থেকে এত খেটে খাওয়া মানুষ যারা এসেছে, মুর্শিদাবাদের মানুষজনেরাও এসেছে, তাদেরকে কি বোঝাবেন, কি বার্তা দেবেন, কতটা সতর্ক থাকতে বলবেন, এবং বিজেমূল যে তত্ত্ব আপনারা বারবার খাড়া করছেন সেটা নিয়েও বা কি বার্তা দেবেন? বিজেপি তৃণমূলের যে আর্থিক নীতি, যা মানুষ হচ্ছে বর্জন করেছে, বিশেষ করে মেহনতি মানুষ, তাকে ভোলাবার জন্য এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা তারা তৈরি করার চেষ্টা করছে। আমাদের রাজ্যে অসংখ্য আরএসএস এর শাখা গড়ে উঠেছে এবং এটাকে সুযোগ করে দিয়েছে তৃণমূল। ফলে স্বাভাবিকভাবেই মানুষের ধর্ম হচ্ছে বেঁচে থাকা, তার দুবেলা রোজগার, ফসলের দাম পাওয়া, মজুরি পাওয়া। সেই ধর্মের তাগিদেই মানুষ আজকে চলেছে ব্রিগেডে। এটাই হচ্ছে মেহনতি মানুষের প্রকৃত ধর্ম। শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে বর্ডার থেকে লোক ঢুকিয়ে এই হামলা করা হয়েছে, এবং সেখানে বিএসএফ এর ঘাড়েও দায়ভার চাপানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের পুলিশ কি করছিল, তৃণমূলের প্রশাসন কি করছিল, ওখানে তৃণমূলের এমপিরা কি করছিল, এমএলএরা কি করছিল, তারা বুঝতে পারেনি। সবটা মানুষকে দোষ দেওয়া হচ্ছে। এই ব্রিগেড থেকে অপদার্থ নৈরাজ্যবাদী সরকার
এই সরকারের পরিবর্তন দরকার এবং তৃণমূলকে এক জায়গা থেকে যারা প্রশ্রয় দিচ্ছে সেটা হচ্ছে বিজেপি। ফলে স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের দীর্ঘদিনের যে ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে ভাঙবার চেষ্টা করছে। ব্রিগেড সমাবেশের পর একদম। 25 বিধানসভা একদম নির্বাচনে অভিরূপা, তুমি যেমনটা জানাচ্ছ তাদের মুখ থেকে যে বার্তা আমরা পাচ্ছি, সঙ্গে থাকো। আমি দীপাঞ্জনার কাছে আরো একবার যাই, অডিও সমস্যা করছিল দীপাঞ্জনা, তোমার কাছ থেকে জানবো তুমি যেখান থেকে এই মুহূর্তে মিছিলে কি নিয়ে আসছেন তারা, একটু জানাও তারা কি চাইছেন, আজ কি বার্তা শোনবার অপেক্ষা করছেন? একেবারে মনিময়, দেখো আজকে যে ব্রিগেড চলো এই যে অভিযান, ইতিমধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করবে একটু ছবিটা। আমার চিত্র সাংবাদিক পুষ্প দেবনাথকে বলবো সেই ছবি তুলে দিতে। মূলত আজকে যে এই ব্রিগেডের যে ডাক দেওয়া হয়েছে, সেই ব্রিগেডের ডাকে কিন্তু কলকাতায় মূলত 8টি জায়গায় এই মিছিল। সেই মিছিলে বামেদের যে সমর্থক কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে দলে দলে যোগদান করছেন। একেবারে সরাসরি তুমি যে ছবি দেখতে পাচ্ছ এক্সাইট মোড থেকে এই বাম সমর্থক যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সকলেই এই ব্রিগেডে যোগদান করেছেন। তারা স্লোগান দিচ্ছেন। মূলত ঠিক দুপুর 3:30 থেকে শুরু হবে এই ব্রিগেডের যে বক্তব্য, সেই বক্তব্য তার আগে সরাসরি একবার কথা বলার চেষ্টা করব। আজকে যে এই ব্রিগেড চলো এই যে ডাক দেওয়া হয়েছে, সেখানে মূলত একেবারে খেটে খাওয়া শ্রমিকদের ডাকে এই অভিযান, কি মূলত আজকে মানে বক্তব্য থেকে শোনার আশা রাখছেন? আজকে আসছে আমাদের যে সম্প্রীতি, মানে যে লাইট বাজছে ঘরে ঘরে, বাচ্চা ইসেদের দিদিমণিদের যে চাকরি চলে যাচ্ছে, এই দাবিতে আমরা আজকে ব্রিগেডে সবাই সমবেত হচ্ছি। যারা ঘরে আছেন তারা বেরিয়ে আসুন আমাদের সঙ্গে ব্রিগেডে পায়ে পা মিলিয়ে আপনারাও আমাদের সঙ্গে চলুন ব্রিগেড ময়দানে। আমরা এই আশাবাদী রেখেই আমরা এগিয়ে চলছি এই ব্রিগেড ময়দানে। কি মনে হচ্ছে কোন কোন বিষয় আজকে এই ব্রিগেডের ডাকে উঠে আসছে? মূলত এটা আমাদের CI2 বস্তি সংগঠন, মানে শ্রমিক খেটে খাওয়া মেহনতি মানুষের ন্যায্য মূল্য, মানে ন্যায্য তাদের যে পাওনা তা অধিকারের রক্ষার্থে আজকের এই অভিযান। মূলত তার সঙ্গে এই সমসাময়িক যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে, যে সাম্প্রদায়িক দাঙ্গা তা বন্ধের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে আমাদের এই অভিযান। আর এই মুহূর্তে আমাদের যে 26,000 চাকুরি বাতিল হয়েছে, তাদের যে জীবনে অনিশ্চয়তা নেমে এসেছে, তাদের জীবনের কথা ভেবে কি মুর্শিদাবাদের যে অবস্থা, সেইখান থেকে দাঁড়িয়েও কিন্তু বহু আজকে এই বাম একদম দীপাঞ্জনা, এক এক করে প্রশ্ন তার উত্তর এই মুহূর্তে প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করছেন, এবং এবারে লাইন আপটা সেটা কোন জায়গায় যাবে বা ফিক্স হবে সেটা ডেফিনেটলি দেখবার বিষয়। ব্রিগেড থেকে তাই বার্তা কি থাকবে তার দিকে নজর আমাদেরও থাকছে। একটা বিরতি আমাদেরকে নিতে হবে। আমাদের 3 প্রতিনিধি ইতিমধ্যেই ছিলেন আমাদের সঙ্গে, 3জনকে ধন্যবাদ জানাই, রাজা, অভিরূপা সাহা এবং দীপাঞ্জনা, তোমাদের 3জনকেই। ফিরছি একটা দ্রুত বিরতির পর। শুভজিৎ আমাদেরকে জানাচ্ছিলেন গ্রাউন্ডের ছবি, আসবো পরবর্তীতে শুভজিতের কাছে। আপাতত ধন্যবাদ জানাই, অন্যান্য সমস্ত ছবি নিয়ে দ্রুত ফিরছি।